আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, যে অবস্থায় আছি ভালো আছি। যদিও শরীর খুব অসুস্থ, যে কারণে গত 2 দিন ভিডিও দেওয়া হয়নি। মাশাআল্লাহ আমাদের 2 পিচ্চি, আমাদের ঘরের 2 পিচ্চি দেখেন, আমার বোনের বাচ্চা ও আমার বাচ্চা দুজনে হামাগুড়ি দিচ্ছে। আমার পিচ্চি যদিও হাঁটতে পারে, তাও বাবুর সাথে ও দুষ্টুমি করতেছে। আর এখানে আমি অনেকগুলো গোলমরিচ নিয়ে নিয়েছি, একটু গুঁড়ি করে রেখে দিব। আসলে কাজের সময় যদি গুঁড়ি করতে যাই তখন কি হয়, ঝামেলা হয়ে যায়, তাই আমি একসাথে কিছু নিয়ে গুঁড়ি করে কৌটায় ভরে রেখে দিচ্ছি। আর এখন একটু রান্না করার জন্য লাগবে, যে কারণে একটু বেশি করে নিয়ে নিয়েছি, রান্নাতেও দিব আর কিছুটা রেখেও দিচ্ছি, অন্য সময় কাজে লাগবে যে কারণে। আর এখানে হচ্ছে আমি অল্প একটু যে রেখে দিলাম, এটা আমার রান্নাতে লাগবে। যে কোনো চাইনিজ আইটেম রান্নার করতে তো গোলমরিচ লাগেই। আর এদিকে হচ্ছে আমি চালের গুঁড়ি ভিজিয়ে মানে আতপ চাল ভিজিয়ে রেখে ওটাকে ব্লেন্ড করে নিয়েছিলাম। এই দেখেন একদম মিহি একটা ডো হয়েছে। তো এটা দিয়ে আমি হচ্ছে সকালে নাস্তা তৈরি করে নিব, যে জন্য আমি রাত্রে চাল এরকম ভিজিয়ে রেখেছিলাম, সকালে ব্লেন্ড করে নিয়েছি এই যে। আর পাস্তা সিদ্ধ করে নিয়েছি, আর এখন পাস্তাটা রান্না করে নিচ্ছে। আর গতদিন আপনাদের সাথে হচ্ছে পাস্তা রান্না করা আমি দেখিয়েছিলাম, যে কারণে আজকে আর রান্নাটা শেয়ার করছি না। তো সকালবেলা একটু নাস্তা এটা বানিয়েছিলাম, তাই একটু দেখিয়ে দিচ্ছি। আসলে আমার ভয়েসটা আজকে একটু শুনতে হয়তো অন্যরকম লাগতেছে। আমার 2 দিন যাবৎ খুবই টনসিলের সমস্যা হয়েছে, একদম গলা মনে হচ্ছে বন্ধ হয়ে গেছে, আটকে গেছে। তারপরে সারা গায়ে ব্যথা, জ্বর, পায়ে ব্যথা, অনেক সমস্যায় ভুগতেছি। সবাই একটু দোয়া করে। আর এদিকে হচ্ছে ওদের নাস্তা দিয়ে দিচ্ছি। ঐশী পড়তেছে, ঐশীকে পাস্তা দিয়ে আসলাম। আর ঐশীর আব্বু আরাফাত, তাদের জন্য এই যে মাংসের ঝোল দিয়ে এভাবে করে আর কি, আমরা বলি চাপটি, অনেক জায়গায় অনেক নাম, তো আমি বানিয়ে দিয়ে আসলাম। আচ্ছা দিচ্ছি, দাঁড়াও। আর এদিকে হচ্ছে যে আমি চাপটি বানানোর জন্য যে গোলাটা তৈরি করেছিলাম, সেখান থেকে অনেকটা গোলা রয়ে গেছে। আমি ওর ভিতরে আবার গুঁড়া দুধ, চিনি দিয়ে এখন বাচ্চাদের জন্য আবার একটু পিঠা তৈরি করে নিচ্ছি। এটা বাচ্চারা বিকালের নাস্তায় অথবা যখন খুশি ওরা খাবে। তো আমি এদিকে একটু পিঠা বানিয়ে নিচ্ছি। আসলে চাল এভাবে ভিজিয়ে রেখে তারপর যদি গোলা তৈরি করা হয় না, পিঠা অনেক সুন্দর হয়। এই দেখেন পিঠাগুলো এমনিতে অনেক সুন্দর করে ফুলে উঠতেছে। চলে গেছে, আবার আসবে, যাও। তো এইভাবে কয়েকটা পিঠা বানিয়ে রেখে দিচ্ছি, ওরা খাবে। আসলে নিজের শরীরটাও তো ভালো না, বাচ্চারা যখন চাবে তখনই তো করে দিতে পারতেছি না, তারপরও চেষ্টা করতেছি। এত শরীর অসুস্থতা নিয়েও সংসারের সব কাজে মেনটেন করার চেষ্টা করতেছি। কাজ তো আর একটা সংসারে কম থাকে না, অনেক কাজ আমাদের, একটা সংসারে প্রচুর কাজ থাকে, বলতে গেলে কাজের কোনো শেষ থাকে না। তো এই যে আমার পিঠা এই কয়টা হয়েছে, অল্প একটু ডো ছিল, তো সেটা দিয়ে এইটুকু হয়েছে, অল্প একটু গোলা ছিল আর কি। তারপর দুপুরে রান্নায় চলে আসছি। এখানে অনেকগুলো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, যেহেতু চিংড়ি মাছগুলো একটু ছোট সাইজ, একদম ছোট না, মোটামুটি। তো চিংড়ি মাছের সাথে বেশি করে ঝাল পেঁয়াজ দিয়ে একটু ভাজি করে নিচ্ছি। এটা অবশ্য ছোট বড় সবারই অনেক পছন্দের একটা খাবার। তো আমি এই যে চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি এখানে। আসলে শরীরের অবস্থা এতটাই খারাপ যে রান্না বান্না কোনো কিছুই করতে মন চাচ্ছিল না, তারপরও তো করতেই হবে। 2 দিন ধরে শুধু ভাবতেছি ভিডিও দিব, কিন্তু দেওয়াই হচ্ছে না। একবার ভাবে যে ভিডিও করব, কিন্তু আবার মন শরীরের যন্ত্রণায় হয়ে ওঠে না। তো এখানে এদিকে আমি আবার পুঁই শাক নিয়ে নিয়েছি, ওর আব্বু রাতে পুঁই শাক এনে রেখেছিল। তো পুঁই শাকগুলোকে একটু ধুয়ে নিচ্ছি, আর ডাঁটা আলু আলাদা করে কেটে নিয়েছি। তো এই যে ওরে কার্টুন চলে গেছে, ঠিক আছে আসবো তো। আমার পিচ্চিটা মাশাল্লাহ পাশে বসে কথা বলতেছে, আপনারা তো শুনতেই পারতেছেন। আর এখন সে মাশাল্লাহ সব কথাই বলতে পারে, একদম পিটির পিটির করে তোতা পাখির মতো সব কথা বলে। তুমি একটা তোতা পাখি? হ্যাঁ, ও কার্টুন আবার আসছে, যাও যাই দেখো। আর এদিকে হচ্ছে আমি পুঁই শাক দিয়ে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করে নেবো। আয় হায়, আমার বাবুটা এত জ্বালাচ্ছে, আপনারা তো শুনতেই পাচ্ছেন। আমি আসতেছি, যাও বাবা, তুমি যাও।
তাকে এখন যা বলবো সে রিটার্ন সেই কথাটাই বলে। তো যাই বলতে যাই ওর সাথে একটু এখন হিসাব করেই কথা বলতে হয়, হিসাব করে না বললে সমস্যা। ও যে কথাটা শোনে সেইটাই বলে, একদম তোতা পাখি হয়ে গেছে। তো এদিকে পুঁই শাকের মধ্যে আমি বেশি মশলা দিইনি, পেঁয়াজ, রসুন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া না সরি কাঁচা জাল দিয়ে রান্না করছি, একটু সামান্য জিরার গুঁড়া দিয়েছি। আর এদিকে আমার যে ঝুড়িটা আমি শাক ধুই, ঝুড়িটা দেখলাম এক কোনা দিয়ে একটু ফেটে গেছে। তো কি আর করার, কিছু করার নেই। মশলা দিয়ে চিংড়ি মাছ কষানো হয়ে গেছে, এখন একটু আলু আর ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। আগে থেকে একটু কষিয়ে নেব, না হলে ডাঁটা সহজে সিদ্ধ হতে চায় না, তাই আলু আর ডাঁটাটা একটু কষিয়ে নিচ্ছি। আসলে রান্না বান্না সেরকম আপনাদের সাথে শেয়ার করা হয় না খুব একটা, তো ইদানিং যেহেতু ভিডিও করতে পারছি না, তাই একটা রান্নাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর এই যে হচ্ছে আলু ডাঁটাটা সিদ্ধ মানে কষানো আমার হয়ে গেছে, এখন একটু ঝোলের পানি দিয়ে দিচ্ছি। এই ঝোলের পানিটা উতলালেই শাকটা দিয়ে দেব। আসলে রান্না শেয়ার করতে গেলে আমার কেন যেন মনে হয় সবাই এখন রান্না পারে, রান্না আসলে দেখানোর মতো কিছু নাই, কিন্তু এক একজনের রান্নার স্টাইল এক এক রকম, এক একজনের এক এক রকম রান্না, খেতেও এক এক রকম। তাই আমি আমারটা শেয়ার করলাম, যদি আপনাদের ভালো লাগতেও পারে। তো আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর যদি কোথাও খারাপ লেগে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে মানুষের ভুল ত্রুটি তো হতেই পারে, ভুল মাত্রই মানুষ মাত্রই ভুল আর কি। তো এদিকে দেখতেছি বাইরে আবার অনেক 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 মেঘ করছে, একদম কালো হয়ে আসছে বাইরের দিকটা। তো কাপড় চোপড় নেড়ে দিয়েছিলাম, অনেকগুলো জামা কাপড় ধুয়ে নাড়ছিলাম রাতের বেলাতে, তো ওইগুলো এখন আবার তুলে নিচ্ছি। দেখেন বাইরে একদম মেঘলা হয়ে গেছে, ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না। তো এদিকে যে জামা কাপড়গুলো নাড়া আছে সব তুলে নেব এখন, কারণ প্রচণ্ড মেঘ করছে, বৃষ্টি তো হবেই এমন অবস্থা। তো কাপড় চোপড় তুলতে তুলতে আমি কাপড় চোপড় রেখে আসছি ঘরে, একটু পরেই দেখতেছি আল্লাহ মাশাআল্লাহ বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এই দেখেন বৃষ্টি কিন্তু পড়া শুরু করে দিচ্ছে, রাস্তাও ভিজে গেছে, একদম রাস্তা ভিজা ভিজা। প্রথমে তো ফোঁটা ফোঁটা পড়তেছিল, একটু পরেই দেখি যে একদম প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে। তো বৃষ্টিটা আগে থেকে যদি দেখতাম তাহলে রান্না বান্নাটা আবার একটু চেঞ্জ করতাম। তো বৃষ্টি যেহেতু আগে থেকে দেখিনি, আমার রান্না ওদিকে প্রায় হয়ে গেছে, আর এদিকে বৃষ্টিও একদম অনেক বৃষ্টি পড়তেছে, আর শরীরটাও খারাপ ছিল, না হলে ভাবছে না এত সুন্দর বৃষ্টি দুপুরবেলা পড়লে না ভিজতেও মন চায়। আসলে এবছর একদিনও বৃষ্টিতে গোসল করা হয়নি, আর 2-1 দিন পরে হয়তো গ্রামে চলে যাব, তখন যদি বৃষ্টি পড়ে ইনশাল্লাহ ভেজার ইচ্ছা আছে। যদিও বা ইদানিং দেখা যাচ্ছে আমার খুব টনসিলের সমস্যা হচ্ছে, ঠান্ডা লাগাতে পারবো কিনা জানি না, অল্পতেই আমার মানে টনসিলটা ফুলে যাচ্ছে, গলা ব্যথা হয়ে যাচ্ছে, জ্বর আসতেছে। তো আজকে রান্না দেখাতে দেখাতে ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।